আজ শোনাব আকাশ আর প্রকৃতির কথা। আকাশ সময়ে অসময়ে প্রকৃতির ওপর আছে বড়। প্রকৃতি বেশ আছে, সবকিছু নিয়েও আকাশের সঙ্গে থাকতেই পছন্দ করে। প্রেম দিবস। আকাশ আসছে গোলাপ নিয়ে বাস স্ট্যান্ডে প্রকৃতিকে নিতে। তারপর এই পথ যদি না শেষ হয়, গাইতে গাইতে তারা বেশ খানিকক্ষণ সময় কাটাবে। প্রকৃতির আবদার, বাস স্ট্যান্ডে এসে আকাশ প্রকৃতিকে ফোন করে চোখ বন্ধ করলে এক নিমেষে প্রকৃতি চোখের সামনে এসে দাঁড়াবে। সেদিন আর প্রকৃতি লেট করবে না। কথা মতো প্রকৃতি সবকিছু সময় মতো গুছিয়ে নিয়ে আকাশের ফোনের অপেক্ষায়। আকাশ ফোন করেছে, প্রকৃতি বড় বড় পায়ে আকাশের কাছে যাচ্ছে। এমন সময় পিছন থেকে দিদি, ও দিদি। প্রথমটায় প্রকৃতি কোনো গুরুত্ব দেয়নি। তারপর আবারও দিদি, ও দিদি। প্রকৃতি পিছন ফিরে তাকায়। তারপর দেখে একজন প্রতিবন্ধী অসহায় মানুষ তার 3 চাকার সাইকেল নিয়ে একটা বাম্পারে আটকে গেছে। তাকে একটু ঠেলে দিতে বলছে। প্রকৃতি সঙ্গে সঙ্গে তার গাড়িটা ঠেলে দেয়। সে আবার বলে, আমাকে একটু রাস্তাটা পার করে দেবে? প্রকৃতি উপেক্ষা করতে পারে না, সঙ্গে সঙ্গে আকাশকে ফোন করে। আকাশ ফোনটা ধরেনি। প্রকৃতি সেই অসহায় মানুষকে রাস্তায় পার করে দিয়ে যখন আবার আকাশের কাছে ফিরে আসবে, ততক্ষণে সিগন্যাল খুলে গেছে। সিগন্যাল আবার বন্ধ হলে প্রকৃতি এক আকাশ খুশি মেঘে আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশ মুহূর্তে গোলাপটা মাটিতে ফেলে পায়ে মালিয়ে গাড়ি নিয়ে চলে যায়। প্রকৃতিকে কিছু বলার অবকাশই দেয় না। প্রকৃতি বেশ খানিকক্ষণ আকাশের জন্য অপেক্ষা করে, কিন্তু না, আকাশ আসেনি। রাত্রে প্রকৃতি আকাশকে মেসেজ করে, কেন এমন শুভ দিনে সময় মতো সে আকাশের সামনে দাঁড়াতে পারেনি। আশা করেছিল হোয়াটসঅ্যাপে একটা গোলাপ আসবে। না, গোলাপ আসেনি। আকাশ লিখেছিল, গল্পটা ভালোই বানিয়েছ। প্রকৃতি আজও একটা গোলাপের আশায়। সত্যি তাই, কত ভালোবাসা পূর্ণতা পায় না কিছু অভিমান, কিছু অবহেলা, কিছু অবিশ্বাসের জন্য। অথচ দেশকে ভালোবেসে কত ভালোবাসার আত্মত্যাগ। প্রতিটি প্রকৃত ভালোবাসা পূর্ণতা পাক।